মুআজ্জাজ মোহতারাম হযরত মুসল্লিয়ানে কেরাম, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি মেহেরবানি করে পৃথিবীর সকল কাজ থেকে বিরত হয়ে আমুল জুমা আদায়ের সকল প্রস্তুতি গ্রহণ করে মসজিদে আসার যে তৌফিকটুকু দিলেন। আমরা সকলেই জবান ছেড়ে দিয়ে বলছি আলহামদুলিল্লাহ। সকলেই বলুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমাদের ধারাবাহিক যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম, সূরা ইউসুফের সংক্ষিপ্ত তাফসীর ধারাবাহিকভাবে আমরা শুনতেছিলাম। গত জুমায় যে বিষয়টি যেখান থেকে আমরা ছেড়েছিলাম, সর্বশেষ আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়েছিল যখন বিবি জুলাইখা এবং ইউসুফ আলাইহিস সালাম আজিজে মিসর অর্থাৎ কিতফিরকে দরজার কাছে পেলেন, তখন বিবি জুলাইখা তিনি অভিযোগ করলেন যে তোমার পরিবারের সঙ্গে অপকর্ম করার জন্য ইউসুফ আমাকে জোর করেছে। আর ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন যে না, সে তার নিজের পক্ষ থেকেই সে নিজ ইচ্ছাকৃতভাবে আমাকে প্রেম প্রস্তাব করেছে, প্রপোজ করেছে। দুইজনের কথা যখন দুই ধরনের হয়ে গেল, ইন কানা কামিসহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। যদি ইউসুফের জামার সামনের অংশ ছিঁড়া থাকে তাহলে জুলাইখা সত্যবাদী আর ইউসুফ হচ্ছে মিথ্যাবাদী। ওয়া ইন কানা কামিসহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি ইউসুফের জামার পিছনের ছিঁড়া হয় তাহলে জুলাইখা মিথ্যাবাদী, ইউসুফ হচ্ছে সত্যবাদী। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই কথা যখন আজিজে মিসরকে বলা হলো, তখন সে পরীক্ষা করলো, দেখি পরীক্ষা করে দেখা যাক জামার সামনের অংশ ছিঁড়ে গেছে না ইউসুফের পিছনের অংশ ছিঁড়ে গেছে। আল্লাহ বলছেন ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন, অতঃপর তারা পরীক্ষা করে দেখলো যে ইউসুফের জামার পিছনের অংশ ছিঁড়ে গেছে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তখন আজিজে মিসর তিনি বললেন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুন্না ইন্না কাইদাকুন্না আযীম। আমি বুঝতে পেরেছি নিশ্চয় তোমার পক্ষ থেকে এটা ষড়যন্ত্র করা হয়েছে, আর তোমাদের ষড়যন্ত্র হচ্ছে অত্যন্ত গভীর। প্রমাণ হয়ে গেল যে ইউসুফ আলাইহিস সালাম তিনি নির্দোষ। যাই হোক, এ কথাটাও আমি বলেছিলাম, নারীদের দুষ্টমি, নারীদের ফাঁদ, আনিসা ও হাবাইলুশ শয়তান বলা হয়েছে। মেয়েরা হচ্ছে শয়তানের রশি, তারা ফাঁদ পেদে পুরুষদের, যুবকের চরিত্রকে নষ্ট করে। ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা। শয়তানের ষড়যন্ত্র হচ্ছে দুর্বল, শক্তিশালী নয়। শয়তানের কুমন্ত্রণা, তার ষড়যন্ত্রর চাইতে নারীর ষড়যন্ত্র হচ্ছে অত্যাধিক কঠিন। এই জন্য বলা হয়েছে ইন্না কাইদাকুন্না আযীম, যে নারীদের ষড়যন্ত্র হচ্ছে অত্যন্ত ভয়াবহ, অত্যন্ত গভীর। শয়তানের ষড়যন্ত্র এতটা গভীর নয়। নারীরা ফাঁদ পেদে পুরুষকে তারা ঘায়েল করে। আপনি দেখবেন যুগে যুগে যুবকদের, পুরুষদের, বনি ইসরাইল সম্প্রদায়কে যে কয়েকটি কারণে তারা ধ্বংস হয়েছে, তার অন্যতম একটি কারণ ছিল নারীর ফিতনা। কিসের ফিতনা বলেন? নারীর ফিতনা। যার কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামত অত্যসন্ন হওয়ার আগে পৃথিবীতে নারীদের ফিতনা বেড়ে যাবে। তারা হাজারো যুবককে কুমন্ত্রণা দিয়ে ফাঁদের মধ্যে আবদ্ধ করে রেখে তাদের চরিত্র নষ্ট করবে। ঠিক কিনা বলেন? আপনি দেখেছেন বর্তমান সময়ে ফেসবুকের ভিতরে, নেটের ভিতরে সুন্দরী নারী যারা, তাদের ভিডিওগুলো বেশি বেশি আপলোড হচ্ছে। কেন আপলোড হয়? সুন্দরী যদি হয় এইগুলো যুবক ছেলেরা দেখে, আর যতগুলো মানুষ দেখে এই ভিউ যেই পরিমাণ হবে তার কিছু অংশ টাকা তাদের অ্যাকাউন্টে জমা পর্যন্ত হয়। এজন্য আপনি দেখবেন এত গভীর ষড়যন্ত্র ফিতনা নারীদের ইতিপূর্বে ছিল না, যা বর্তমান সময়ে মোবাইল খুললেই টিকটক, রিলস ভিডিও, শর্ট ভিডিও, সুন্দরী নারীদের ভিডিওগুলো দেখা যায়। আর এইগুলোতে ভিউ বেশি হয়, এই জন্য যে যুবক ছেলেরা এইগুলো দেখতে পছন্দ করে। নাউজুবিল্লাহ বলেন।
এজন্য নারীদের ফেতনাটা হচ্ছে অত্যন্ত কঠিন, গভীর ষড়যন্ত্র। যাই হোক, যখন আজিজে মিসির প্রমাণ পেলেন যে অপরাধ করেছে আমার স্ত্রী, ইউসুফ তো নির্দোষ, তখন তিনি বললেন, ইউসুফ আরিদ আন হাদা। ইউসুফ আলাইহিস সালামকে ডাকলেন আর ডেকে বললেন, তুমি এর থেকে দূরে থাকো, গোপন রাখো, কাউকে কিছু বলার দরকার নেই, এই সরে যাও, সরে যাও, দূরে যাও, গোপনভাবে। আজিজে মিসির চেয়েছিল যেন এই কথাটি ব্যাপকভাবে প্রসার না হয়ে যায়। আর জুলাইখাকে তিনি বললেন, আস্তাগফিরি লিযামবিক ইন্নাকি কুনতি মিনাল খাতিইন। আজিজে মিসির বলছেন, জুলাইখা, নিশ্চয়ই তুমি ছিলে অপরাধী, তুমি গুনাহ করেছো, তুমি অন্যায় করেছো, যার কারণে তুমি ক্ষমা প্রার্থনা করো, নিজের ভুল থেকে তুমি নিজেকে সংশোধন করে নাও। এর একটা কারণ আছে। এই আজিজে মিসির বিবি জুলাইখার স্বামী যিনি কিতফির, তিনি ছিলেন পুরুষত্বহীন, যৌবনের শক্তি তার মধ্যে ছিল না, পুরুষত্বহীন, নারীর চাহিদা পূরণ করতে পারত না। পুরুষত্বহীন হওয়ার কারণে অনেক সময় নারীরা পরকীয়া করে থাকে। নারীরা যে সমস্ত কারণে পরকীয়া করে তার মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে পুরুষ নারীর সে সক্ষমতা, চাহিদা পরিপূর্ণ না পারার কারণে। তো আজিজে মিসির ছিল ফিউজ, পুরুষত্বহীন তার ছিল না, যার কারণে সে বলল, ইউসুফ তুমি এখান থেকে দূরে থাকো। আর জুলাইখাকে বললেন, তুমি অপরাধী, তুমি ক্ষমা প্রার্থনা করো।